বাতি আপনি হইলেন নিরুদুনিয়ার দল আল্লাহর নবী এ মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জেবা আপনি রহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জামিন আপনি রহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জামিন আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী এ মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মজেজা ভাগবতী হলেন খাদিজা দেখিয়া আপনার মজেজা ভাগবতী হলেন খাদিজা সৌপ দিলেন জীবন যৌবন অমল দৌলত জুটল আপনাকে সোফা দিল আপনাকে বানাইল বন্ধ আল্লাহর নবী এ মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন নবী মানবী রহমতের নবী ইসলামের জন্য কোরআনের জন্য নামাজকে কায়েম করার জন্য আল্লাহ নবী তাইফের ময়দানে রক্ত দিয়েছিলেন উহুদের প্রান্তে মার খেয়েছিলেন বদরের প্রান্তে মার খেয়েছিলেন খালি মার নয় বাবা তাইফের ময়দানে রাসূলুল্লাহর উপরে এত অত্যাচার হয়েছিল ভাই যারা আপনার ওই গেটে দাঁড়িয়ে আছেন ভাই একটু সামনে এসে বসলে হতো না ভাই জায়গা আছে আসুন ভাই আসুন চলে আসুন আসুন আল্লাহ কবুল করুন আসুন ভাই চলে আসুন ভিতরে চলে আসুন ভিতরে চলে আসুন বহু জায়গা আছে এদিকে চলে আসুন ইনশাল্লাহ ভাই কেউ যেন গেটে থাকবো না ভাই সবাইকে আসতে দেন সকলকে আসতে দেন সবাইকে বসতে দেন মাশাআল্লাহ বারাকাল্লাহ এই মাল্লাকে উঠলো রে ও পালাচ্ছে নাকি না না পালাচ্ছে না ঠিক আছে উঠলি কিন্তু তোমার খবর খারাপ পোশাক চাপাইলে আজকে এখানে পোশাক করিয়ে নিব হ্যাঁ মুরব্বীদেরকে ছেড়ে দেবো মুরব্বীদেরকে ছেড়ে দিয়ে যখন শরীর তাদের নরমাল যখন ওরাও যখন আমাদের মতন আমরা কি বুড়ি হয়ে গেছি নাকি দাঁড়িয়ে গেছি লিগে কি গো আমাদেরকে তো আমাদের রাস্তাঘাটে যেই দেখে সে বলে চাচা ভালো আছে আমি বলছি হ্যাঁ গো ভাতিজিয়া ভালো তো আছে হ্যাঁ বাপ তোমার মা ভালো আছে উত্তর শেষ আর দ্বিতীয়বার চাচা বলবে না কি বুঝলেন আমাদেরকে রাস্তাঘাটে যেই দেখে বলে চাচা আর আমরাও মুখের উপরে বলি দিই হ্যাঁ বাপ ভালো আছে তোমার মা ভালো আছে হ্যাঁ বুঝলো বাড়িতে যে বুঝলো যে আমার চাচার সাথে দেখা হয়েছিল তোমার মাকে বুঝবা আর দ্বিতীয়বার আপনাকে চাচা বলবে না মনে করছে দাঁড়িয়ে থাকলে মনে হয় চাচা বলতে হয় হিন্দুরা বলে নাই মুসলমানরাই বলে হ্যাঁ আপনি বহরমপুরে ঘোরেন গা অনেক মুসলমান আছে বলে চাচা ভালো আছে অনেক মুসলমান বলে কি বুঝছেন আপনারা বলেন মুসলমানরাই বলে এবার ওদের দেখা দেখি আরও সুযোগ পাই নাকি আসলে আমাদেরই তো যে আমাদের গমনরম যাতাও ঢিল বাবা আমরাই তো নরম হয়ে গেছি তো তারা বললে সুযোগ তো পাবেই নাকি বুঝছেন আপনারা বলুন তাইফের ময়দানে রক্ত দিলেন উহুদের প্রান্তে মার খেলেন তাইফের ময়দানে বিশ্ব নবীর শরীর দিয়ে রক্ত ধরে গেল ওগো মুসলমান শোনে না নবীর আমার শরীর দিয়ে তো রক্ত ধরেছিল শরীর দিয়ে তাজা তাজা রক্ত নবীর পায়ের দিকে চড়ে গেল রক্তের চাপে নবীজি চটি আর পায়ের তলা একসঙ্গে লেগে গেল নবী আমার বেহুশ হয়ে গেলেন ফেরেশতারা বললেন ইয়া আল্লাহ আর সহ্য করতে পারি না একটা বার হুকুম দাও তাইফের ময়দানটাকে ধ্বংস করে দে আল্লাহ বলেন ও আমার ফেরেশতা আমার হাবিবুল্লাহ যতক্ষণ পর্যন্ত না বলবে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত কিছুই করব না বিশ্ব নবী বললেন মাবুদ গো
আমি যদি তাদের জন্য একটা বার বদদোয়া করে দিই, আল্লাহ তাইফের ময়দান তো ধ্বংস হয়ে যাবে। আর আমি কার কাছে পৌঁছে দিব কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান দরদি, আল্লাহ বলেন নবী আপনাকে মক্কার জমিনে থাকা লাগবে না। ও নবী আপনি এই মুহূর্তে তাড়াতাড়ি করে মদিনার দিকে আপনি রওনা দিয়ে দেন, মদিনার দিকে রওনা দেন। গজল আছে না? আল্লাহর নবী আছে গজল আছে না? জোরে বলুন এ মুসলমান, এই গজল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনার পথে যায় তখনকার আল্লাহু আকবার করুণ ঘটনা বসে শুনো। বিশ্বনবী মক্কা থেকে মদিনার পথে যাবেন, হযরত আলীর ঘরে তিনি শুয়ে আছেন। রাসূলুল্লাহকে কাফের বেঈমানরা যেতে দেবে না। ও দরদি মুসলমান, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা নবীকে যেতে দেবে না, কাফের বেঈমানরা ঘেরাও করে নিয়েছে। বলুন তো মারনেওয়ালাকে, জোরে বলুন মারনেওয়ালাকে, জিন্দা রাখনেওয়ালাকে? সবাই বলেন আল্লাহ। আল্লাহ জানিয়ে বলেন নবী আপনি কোনো টেনশন করবেন না। ওগো নবী আপনি মক্কা ছেড়ে মদিনার পথে যাওয়ার জন্য তৈরি হয়ে যান, কিন্তু নবী গো আপনি এক মুঠো বালু তুলুন গো নবী। বালু বোঝেননি? এই বালু বোঝেন না আপনারা ঘর করেন কি দিয়ে? রাসূলুল্লাহ এক মুঠো বালি তুলে নিলেন। আল্লাহ বলে নবী আপনি কাফিরদের মাথাতে ছিটিয়ে দিবেন। বিশ্বনবী যখন বালুখানা যখন কাফিরদের মাথায় ছিটিয়ে দিল, তাদের চোখ দুটো বন্ধ হয়ে গেল। আল্লাহ বলে নবী গো আপনি তাদের হাতের পঞ্জর দিয়ে আপনি চলে যান। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিলেন ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো আপনি বালিটা নিক্ষেপ করে দিলেন। ওগো নবী আপনি বালি নিক্ষেপ করলেন, আর আমি আল্লাহ কাফিরদের চোখ দুটো বন্ধ করে দিলাম। ওগো নবী আপনি চলে যান। বিশ্ব নবী চলে গেলেন হযরত আবু বকরের কাছে। আবু বকরকে বলে আবু বকর, আবু বকর বলে লব্বাইক সাদিক ইয়া রাসূলুল্লাহ। বিশ্ব নবী বলেন আবু বকর রে তুমি কি ঘুমাও না? তোমার কি ঘুম নাই? আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ওই সত্তার কসম, খোদার কসম, আল্লাহর কসম করে বলে নবী গো আপনি যেদিন থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হবে, আমি আবু বকর একটা মিনিটের জন্য বিছানায় ঘুমাই নাই। সুবহানাল্লাহ বলুন। কি মহব্বত, কি ভালোবাসা, কি প্রেম প্রীতি। আর আজকে আমাদের মুসলমানদের ভিতরে এমনও মুসলমান আছে যে নবীর নাম জানে না। কি বুঝেন আপনারা বলুন? এরকম লোক আছে না নাই? সেদিন আমি একটা ইউটিউবে দেখছিলাম, একজনের জিজ্ঞাসা করে বলছিল এই তোমাকে 5,000 টাকা পুরস্কার দেবো, বলো দিনি আমার নবীর নাম কি? তো কেউ বলছে মোস্তফা, কেউ বলছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেউ বলছে অমক, নবীর নাম জানে না। এরকম মুসলমান আছে না নাই? কথা বলেন। আজ আমি আপনাদেরকে বলতে চাই বাবা নবীর প্রেমিক কাকে বলে? হযরতে আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যেদিন থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, নবী গো আমি সেদিন থেকে একটা মিনিটের জন্য বিছানায় ঘুমাই নাই। কি নবীর প্রেমিক, নবীর ভালোবাসা কাকে বলে? হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন লা ইউমিনু, আল্লাহর নবী হাদিসে বলেছে আল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ বলে গেলেন অতক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারে না, মুত্তাকিন হতে পারে না, কতক্ষণ পর্যন্ত হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার নিজের চেয়ে নিজের জমি জায়গা গাড়ি বাড়ি বিবি বাচ্চা ধন সম্পদের দেখে আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারে না। তাই আমি আপনাদেরকে বলবো বাপ ইনশাআল্লাহ পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। দেখো এর ভিতরেও গোলমাল, কেউ তুললো আর কেউ তুললো না।
ওরা মনে করছে যে তুল্য বিপদ। এ বাবা, যে তুল্য সে জিতল, যে তুল্য না সে হেরে গেল। গসদর পাড়া কাটা বাগানের লোক তো বড় চালাক রে বাপ। কি চালাক না? হ্যাঁ, বদনা বুঝুন না আপনারা? বদনা বুঝুন তো নাকি? বদনাই করে পানি নিয়ে মাঠে চলে গেছে কি করতে? কথা কয় না, পায়খানা করতে। বা পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু যা কি কালকে আইজুল মৌলবি ঠকাতে পারলো না, বদনা ঠকি ফেললি দাঁড়া। বাবা তারপর দিন বদনাই করে পানি নিয়ে গেছে। বাবা বলে আজকে আগে পানি খরচ করবো, তারপরে পায়খানায় যাব। এ বাবা, ঠকলো না দিতে? তোরা বলুন, আজ ঠকলো তো যারা হাতটা তুলে দিল তারা জিতে গেল, আর যারা তুললো না তারা একাল পরকাল সব জায়গায় ঠকে গেল। আমি আপনাদেরকে বলে যাই, আপনি মনে করেন কেউ দেখতে পাবে না, কেউ জানে না, কেউ বুঝে না, ভালো করে শুনে নেন গো ও মুসলমান। যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ জানে না সেটা জানেন কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝেন কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানেছ, টাকারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। যেটা কেউ জানে না আল্লাহ জানে, যেটা কেউ বোঝে না আল্লাহ জানে। তাই আমি আপনাদেরকে আর একবার বলবো, হাতটা তুলে দিতে বাপ। আজকে গোটা পৃথিবী চাইছে মাদ্রাসা ধোবো না, আজকে পৃথিবী চাইছে কোরআন ধোবো না। আমি আপনাদেরকে বলুন তো বাপ, শোনায় কোরআনের মালিককে? জোরে বলুন। কোরআনের মালিক হলেন আল্লাহ। আল্লাহ নিজেই বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনের কেউ যদি হেফাজত না করে, আল্লাহ নিজে হেফাজতের মালিক, তিনি দায়িত্ব নিয়ে নিয়েছেন। আজ আমি আপনাদেরকে বলবো বাবা, এই কোরআনকে নিয়ে কুরুচিকার মন্তব্য করেছে অসীমকে, অসীম সরকার। কিন্তু শুনলেন, আল্লাহ মানুষকে ছাড়ে দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ আর বিচার করবে যারা কোরআনের বিরোধিতা করেছে। আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে বেইজ্জতি করে মেরেছে। তার প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। উত্তর প্রদেশের আপনার 2023-এ উত্তর প্রদেশের অসীম রেজা বলে একজন ছিল বাবা। উনি বলেছিলেন কোরআনের 26টা আয়াতকে বাদ দিয়ে দিতে হবে। সুপ্রিম কোর্টে আপনার কেস ঠুকে দিল। সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন, জাজম্যান যিনি ছিলেন, তিনি বললেন কোরআনের 26টা আয়াত বাদ ঠেলে দিতে হবে, এটা রাখা যাবে না। সুপ্রিম কোর্টের জাজম্যান যখন বলতে যাবে, ইতিমধ্যে মাওলানা গিয়ে বললেন আমি আপনাকে বলতে চাই। বলে কি বলতে চাও? কার এত বড় সাহস এই কোরআনের আয়াত থেকে 26টা আয়াত বাদ দিয়ে দিতে পারে? বলে কোরআনে ভুল আছে তার জন্য। তিনারা বললেন কোরআনের মালিককে বলে ওপরওয়ালা। মালিক হলো ওপরওয়ালা, যিনি এই কোরআন বানিয়েছেন, তিনার কোনোদিন ভুল হতে পারে না। তিনারা মৌলানারা বললেন আপনি বলুন আপনাকে বানিয়েছেন কে? বলে ওপরওয়ালা। আপনাকে চেয়ারে বসিয়েছেন কে? বলে ওপরওয়ালা। আসমানের মালিক কে? বলে ওপরওয়ালা। নিচের মালিক কে? বলে আল্লাহ ওপরওয়ালা। তিনি যখন বানিয়েছেন এত বড় পৃথিবী তৈরি করতে, যদি তিনার ভুল না হয়, আল্লাহ যিনি কোরআন লিখেছেন, কিতাব লিখে পাঠিয়েছেন, আল্লাহর কালামুল্লাহ, ওই কালামুল্লাহর মধ্যে কি করে ভুল হতে পারে? সেই দিন জাজম্যান বলেছিল অসীম রেজাকে, ওই অসীম রেজা শোনো, তুমি আপনার সুপ্রিম কোর্টের সময় নষ্ট করার জন্য আর এই কোরআনের বিরুদ্ধে কথা বলার কারণে তোমাকে 5 বছর তো 5 লক্ষ টাকা জরিমানা আর এবং তোমাকে 1 বছর জেল দেওয়া হলো। ওই অসীম সরকার বাবা, এই বেদ আমার আল্লাহর কোরআনকে গালি দিয়েছে, আমার আল্লাহর কোরআনকে নিয়ে কুরুচিকার মন্তব্য করেছে, আমার আল্লাহর কোরআনকে নিয়ে অনেক রকম অনেক ভাষা ব্যবহার করেছে। এই বলবো বাপ, একটু সময় হোক, আল্লাহ মানুষকে ছেড়ে দেয় কিন্তু ছেড়ে দেয় না। আর বিচার আল্লাহ একদিন করবে।
ভারতের জমিনে ইংরেজ 200 বছর রাজত্ব করেছিল। যখনই কোরআনের বিরোধিতা করলো, আল্লাহ তাকে দুনিয়ার জমিন থেকে বেইজ্জতি করে ভারতের মাটি থেকে তাকে মারতে মারতে দেশ ছাড়া করে দিল। আজকে যারা কোরআনের বিরোধিতা করবে, আল্লাহ তাদেরকে ধ্বংস অবশ্যই করবে। তাই আমি আপনাদেরকে বলবো, বাপ, আল্লাহর দিন পৃথিবীতে জমিনে আছে, কোরআন আছে, থাকবে। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা পারেনি। এই যুগের বেঈমানেরা ইনশাল্লাহ পারবে না। আরেকবার হাতটা উঁচু করে দিয়ে আল্লাহকে দেখা, ইনশাআল্লাহ নামিয়ে দেন হাত। কোরআন খুললেই কোরআন পেয়ে যাবেন। আমি আপনাদেরকে গল্প বলি না, কোরআন বলে চালিয়া উমানাকুতিমু আলা আফওয়াইহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে মুসলমান, কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে। হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো, ওই কাটা বাগান গোস ধরপনা মাদ্রাসার জলসায় বক্তা আজিজুল বলেছিল, কোরআনের প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, হাতটা তুলো তারা। এই হাতটা তোলার কারণে আল্লাহ জাহান্নামকে হারাম করে দেবে। মুসলমান, কোরআনের কত দাম শুনলেন? কোরআনে হাত দিলে নাকি, কোরআন ছুলে নাকি, কোরআন পড়লে নাকি, কোরআন দেখলে নাকি, কোরআনের জন্য সাহায্য করলে নাকি, কতটা নাকি হবে শুনলেন? এ কোরআনের জন্য যারা সাহায্য করবে, আল্লাহ দুনিয়াতে শান্তি দেবে, আল্লাহ দুনিয়াতে রুজি রোজগারে বরকত দিবে, এবং কবরে রাজাতের ফাইসালা হয়ে যাবে। ওই কবরে তোর জন্য জায়গা হয়ে যাবে, ওই কবরে তার জন্য রাস্তা হয়ে যাবে, ওই কবর তার জন্য ঢাল হয়ে যাবে, ওই কবর আপনার তার জন্য আল্লাহ জায়গা বানিয়ে দেবে। আর কবর বড় কঠিন রে বাবা। ওই কবরে অনেকের জন্ম দুঃখিনী মা, অনেকের বাপ, অনেকের ছেলে, অনেকের মেয়ে চলে গেছে, আমরাও চলে যাব। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আজিজুল হক, আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। সারা পশ্চিম বাংলা নয় বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, কত জায়গার মাটিতে আমি মানুষের কাছে লক্ষ 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 করে টাকা চাই। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইব না। আমাকে মাদ্রাসাওয়ালা বলল, হুজুর গো, অনেক টাকা দিয়ে জমি কিনা হয়েছে, বহু টাকা ঋণ পড়ে আছে। হুজুর কাটা বাগানের মানুষ ভালো, গজদর পাড়ার মানুষ ভালো, হুজুর একটু আল্লাহর কোরআনের জন্য বলবেন, ইনশাল্লাহ দেবে। আজ আমি আপনাদেরকে বলবো, বাপ, কত টাকা কত দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায় গো। আমার আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি মাত্র একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 50,000 টাকা, 50,000 টাকার দাতা আমি একজন দরদিকে বলবো, আমি একবার তাকবীর দেব। আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনের মহব্বতে, আল্লাহর দ্বীনকে ভালোবেসে বলে, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নেই, ওগো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব, আস্তে আস্তে দিয়ে শোধ করে দিব আল্লাহর কোরআনের জন্য। ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাল্লাহ একবার তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 50,000 টাকা। একবার বলি নারায়ে তাকবীর। ইনশাল্লাহ আজকে দেখতে চাই কাটা বাগানের মানুষ, এ দিল কাকে বলে, অন্তর কাকে বলে, মন কাকে বলে, মাত্র 50,000 টাকা দিয়ে আমার আল্লাহর কোরআনের খিদমত করব। একজন দরদি গো, একটু হাতটা উঁচু করে বলে দি ইনশাল্লাহ। 50,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে, ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম আজকে কাটা বাগান গজধরপাড়ার মাটিতে
ওগো পয়সাওয়ালা গাড়িওয়ালা আল্লাহওয়ালা ডাক্তার মাস্টার আল্লাহওয়ালা দিনের খিদমতে মাদ্রাসার একটা সম্পদ কেনা হয়েছে জমি। এ বাপ, এই জমির বহু টাকা ঋণ রয়েছে বাপরে। কত টাকা? 20 লক্ষ টাকা দাম। বড় কোনো জায়গার দাম 20 লক্ষ টাকা দাম। তাই এই মাদ্রাসার টাকা দেনা বাবজি পড়ে আছে। তাই আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্যে, এই জমির জন্যে আমি আপনাদের কাছে 50,000 টাকা চেয়েছি। আমি জানি কাটা বাড়ির লোক, গজদর পাড়ার লোক 50,000 কেন 1 লক্ষ টাকাও দিতে পারে। ইন্দ্রাজদর পাড়ার লোক 1 লক্ষ টাকাও দিতে পারে। কিন্তু না রে বাবা, না না, আমি 1 লক্ষ টাকা চাই না। আমি মাত্র 50,000 টাকার দাতা। এই মজলিসের ডানে বায়ে পেছনে সামনে উপরে নিচে এক আল্লাহর বান্দা, একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। জি, এই মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কমিটি, মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, কোরআনওয়ালা, সর্বপ্রথমে মাত্র 50,000 টাকা দিয়ে হাতটা তুলে দিয়ে বলবে, হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, বহু টাকা বহু দিকে চলে যায়। হুজুর আমার জন্য দুঃখিনী দুরুদিনী মা কবরে শুয়ে আছে। আর ওই কবর কেমন কঠিন আমি আপনাদেরকে একটু শুনিয়ে যাই বাবা। বিশ্ব নবীর বিবি মা খাদিজাতুল কুবরা নবীজির উপর মাথা দিয়ে শোয়া। নবী বললেন, খাদিজা তোমার চোখে পানি কেন, একটু আমায় বলবা। বলে, খাদিজা গো তুমি কান্না করো কেন? কি হয়েছে তোমার? তোমার শাড়ি ছিঁড়ে গেছে এই জন্যে কান্না করো? বলে, ইয়া রাসূলুল্লাহ না। বলে, তোমার বাড়িতে 3 দিন চুলো। কি গো? আরে এরা কি ধরনের লোক এরা? হ্যাঁ, শুনলেন নবী বললেন, খাদিজা তোমার বাড়িতে 3 দিন আগে চলে না, এই জন্যে তুমি কান্না করো না। খাদিজা বলে, নবী গো আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম। ওগো নবী আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করিনি রাসূলুল্লাহ আপনি কোন পথে খরচ করেছেন। ইয়া রাসূলুল্লাহ আমি মক্কার ভিতরে সব থেকে ধনী নারী ছিলাম। ওগো নবী ইসলামের জন্য সব বিলিয়ে দিয়েছিলাম। আমি কোনোদিন আপনাকে প্রশ্ন করিনি, জিজ্ঞাসা করিনি। আজকে আমি কেন কান্না করে শুনবে? বলে, কেন গো? বলে, ওই কবর তো বড় কঠিন, বড় ভয়ানক। কবর বড় কঠিন নবী গো, যে কবরের সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, যে কবরে কোনো রকম বিছানা লাই, লাইট নাই। ওগো নবী আমি কবরের মাটিতে কি করে থাকবো? ওই কবরের মাটিতে আমি খাদিজা কি করে থাকবো? আর ওই কবর এত কঠিন রে বাপ। কবর কারো জন্য জান্নাতের বাগিচা, আবার কবর জন্য কারো জন্য জাহান্নামের গর্ত। আর ওই কবরে অনেকের যাদের মা বাপ চলে গেছে, অনেকের সন্তানাদি দাদি চলে গেছে, তাদের জন্য একটু হাত বাড়িয়ে দিই, তারা তো আর কোনোদিন আসবে না, তাদের সঙ্গে কেমন পর্যন্ত দেখা হবে না। তাই জন্ম দুঃখিনী মায়ের নামে একজন দরদি সন্তান হবে না। মাত্র 50,000 টাকা একজন দরদি গয়। ভাই, আরে এই দেশের লোক তো বড় বেয়াদব তো দেখছি। হ্যাঁ, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলবো, আল্লাহর বান্দা সর্বপ্রথমে একজন নবীর প্রেমিক, আল্লাহর কোরআনের মহব্বতে 50,000 টাকার দাতা ইনশাআল্লাহ। কি বা আপনাদের দেশে, আপনাদের এই রাজদরপাড়া কাটা বাগানের মাটিতে 50,000 টাকা দেওয়ার লোক আছে না নাই? কথা বলেন। বহুত আছে, আছে না নাই? এক্ষুনি রাস্তার ধারে 2 বিঘে জমি বিক্রি করুন, লাভ দিয়ে নিলবে।
আছে না? কথা কন, এক্ষুনি নেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আল্লাহর কোরআনটার জন্য 50,000 টাকা দেওয়ার জন্যে রাজদরবারের মানুষ, কাটা বাগানের মানুষ ইনশাল্লাহ একটা তৈরি হবে না। বলবে হুজুর আমার কাছে জান আছে, মাল নেই, আমি সারা বছরে অল্প অল্প করে দিয়ে আমি 50,000 টাকা সুদ করে দিব। এমন কোন আল্লাহর বান্দা একজন দরদি দরদি আল্লাহ রাস্তায় দিলে কমে যায় না, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যায় না। আপনারা তার নিজেই প্রমাণ দেখিয়ে দিই আপনাদেরকে। আমাদের দেশে একটা মসজিদ তৈরি করার কথা হয়ে গেল, কে বলছে 80 কোটি দেব, কে বলে 1 কোটি দিব, কেউ বলে 50 লাখ, কেউ বলে 100 গাড়ি, কেউ বলে 200 কুইন্টাল রড, কেউ বলছে আই দিব, বলে আর ইট নিব না, লোকে বলছে আমরা দিতেও বন্ধ করব না। এটা হলো মুসলমানদের আবেগ, এটা হলো মুসলমানদের দিন। তাই আমি বলবো আজকে এই কাটা বাগান রাজদরবার মাদ্রাসায় একজনেরটা জমি কেনা হয়েছে প্রায় 20 লক্ষ টাকা দাম রে বাপ। এটা আপনাদেরকে দিতে হবে, আপনারাই দিবেন। তাই আমি আপনাদের কাছে 50,000 একজন দরদি এই মেতগুলো মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে একজন দেখতে হবে না? আপনাদের ভিতর থেকে 50,000 টাকা দেওয়ার মতন ভাগ্যবান ব্যক্তি একটা নাই? এ বাবা, আমি একটা কথা আপনাদেরকে শোনাই। যারা আমরা এখানে বসে আছি ডানে বায়ে পিছনে সামনে, সবাই একবার হাতটা তুলেন, তুলি থামেন এখন লাই, সবাই তুলে বলেন যে হুজুর আমাদের 50,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা আমাদের দেশে কারো নাই। তুলেন সবাই দেখে। যাতে মাতাল হইলেও কালে ঠিক আছে না? হ্যাঁ, আমরা নবীর দেওয়ানা নামাজ পড়বো না, আমরা নবীর দেওয়ানা কোরআন পড়বো না, আমরা নবীর দেওয়ানা দান দিব না, নাকি? আমি একটা কথা আপনাদেরকে আজকে বলে যাই, মুর্শিদাবাদ জেলা শামসেরগঞ্জ থানা তারানগর গ্রামটারে বাবা, এই সময় যারা কোটি 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 টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, যাদের পয়সার অভাব ছিল না, গাড়ি বাড়ির অভাব ছিল না, আপনার মার্বেল দিয়ে 2 তলা 3 তলা বাড়ি, এসি কামরায় কামরায় এসি, আল্লাহর কত বড় গজব। এবারকার বন্যাতে ভাবছি পদ্মার পানিতে গোটা গ্রাম চলে গেল। আজকে যারা কোটি কোটি টাকার মালিক, আজকে তারা ফুটপাতে বসে বসে তারা কান্না করে, কি করবো, কোথায় যাব, কি খাবো, কোথায় থাকবো। আল্লাহ তো কোন ফায়াকুনের মালিক, হয়ে যা বললে হয়ে যায়। তাই তো কবি বললেন নদীর ভাঙে গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলা মানুষরে তুই ফকির সন্ধ্যাবেলা। আল্লাহর গোলাম ফকির করে রাখতে পারে, সেকেন্ডও টাইম লাগবে না। তাই আমি আপনাদের কাছে 50,000 টাকা চেয়েছিলাম বাবা। আমি আপনাদের কাছে জানি আপনারা মনে করছেন ভারী, বলে হুজুর গো আমাদের কাছে বহুত ভারী হয়ে গেছে, 50,000 টাকা আমাদের জন্য বড় কষ্ট হবে। না না, হবে না, আল্লাহর গোলাম তৈরি আছে। দেখেন এসেছে কত, হ্যাঁ আমাকে দেন দেখি, আমাকে দেন কত? 25,000 ভাটা মালিক ভাই, কি নাম বললেন? মালিক আছে বিনয় শিকদার। ও
ও মালিক আসেনি, ও মালিক না আসলে কি করি হবে নাকি? এ দেখেন বিনয় শিকদার 25,000 টাকা নগদ ভাটা মালিক নাকি? এই রাজদর পাড়াতে কাটা বাগানে তো মেলা ভাটা গো। হ্যাঁ, গলিতে গলিতে এ গলি সে গলি ও গলিতে গলিতে ভাটার শেষ নাই। কি বলছেন আপনারা বলেন? হ্যাঁ, ইনশাল্লাহ এই মাদ্রাসায় 20 লাখ টাকার জমি ইনশাল্লাহ হয়ে যাবে। কি বলছেন আপনারা বলেন? ইনশাল্লাহ কিছু বলছেন না? ইনশাল্লাহ বা দুপুকা। এ দেখেন কি নাম বললো? বিনয় শিকদার নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ। এই দেখেন বিনয় শিকদার। এই কাটা বাগান রাজদরপাড়ার মুসলমানরা, আপনাদের দুবিড়ি খাচ্ছে গলায় দড়ি দিয়ে মরা দরকার। হাসছে দেখো গো, হাসছে শোনা। দেখেন 25,000 টাকার দাতা আল্লাহ বিনয় শিকদার ছিল। 25,000 টাকা দেখো দেখো দান দিল। আরো দোয়া করে বিনয় শিকদারের কারণ দুনিয়াতে তুমি সুখে রেখো গো তারো। আরো দোয়া করি আমি তাহার জমেতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। আরো দোয়া করি আমি এ তার জলে খায় আল্লাহ তাকে ভালো তুমি রেখো 12 মাস। 25,000 টাকা এ দেখেন নগদ দিয়ে দিলেন। আমি আপনাদের কাছে বলবো বা 50,000 টাকা চেয়েছিলাম। আমি বুঝতে পেরেছি আপনাদের কাছে বড় কষ্ট, বড় ভারী বাবা। 50,000 টাকা যদি একজনে কষ্ট হয়, আমি দুজনে মিলে 50,000 টাকা দেখতে চাই বাবা। তার মধ্যে একজন 25,000 হয়ে গেল, আর একজন 25,000 টাকা দাতা কার্ডটা তুলে দিয়ে বলবেন হুজুর গো আমার কাছে জান আছে মাল্লা হুজুর আমি 25,000 টাকা দিয়ে আমার আল্লাহর পবিত্র কালাম কোরআন কারীম, এই কোরআন কারীমের মাদ্রাসা তৈরি হবে। ওই জমি কেনার জন্য আমি 25,000 টাকা দেব ইনশাল্লাহ। আসুন, 50 যদি কষ্ট হয়ে যায়, মায়ের জন্য বাপের জন্য দিবেন। মা বড় আদরের জিনিস, মা বড় দরদের জিনিস। মা কি জিনিস? পৃথিবীর ভিতরে আপনাকে বেশি মহব্বত যদি করে সেটা হলো আপনার মা। মা ওই মা যাদের অসুখ হয়ে পড়ে আছে, ওই মা যাদের অসুস্থ হয়ে আছে, ওই মা যাদের কবর বসে হয়ে গেছে চাতো পাখির নাই তাকিয়ে দেখে, ওই মায়ের নামে আপনাদেরকে আমি বলবো ইনশাল্লাহ 25,000 টাকা দিয়ে একজন দরদি দরদি একটু হাতটা উঁচু করে দেবে। সারা বছর দেবে 25,000 টাকা আস্তে আস্তে দিয়ে সারা বছরও শোধ করে দেবেন। লেন টাকাটা, এই টাকাটা ধরেন ইনশাল্লাহ সারা বছরে অল্প অল্প করে দিয়ে 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 25,000 টাকা দিয়ে ইনশাল্লাহ দুটো মিলে 50,000 টাকা হয়ে যাবে। আমি আপনাদের কাছ থেকে বলবো মাত্র একজন দরদি নাই বা নাই আপনাদের ভিতর থেকে 25,000 টাকার দাতা ইনশাল্লাহ একজন ভাগ্যবান, একজন দরদি ইনশাল্লাহ হাতটা তুলে দিয়ে তাহলে আর 25,000 হয়ে গেলে দুটো মিলে 50,000 টাকা হয়ে যাবে বাপ ইনশাল্লাহ। আমি এই কাটা বাগান রাজধরপাড়ার মাটিতে আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য, আল্লাহর কোরআনকে মজবুত করার জন্য, আল্লাহর কোরআনকে টিকিয়ে রাখার জন্য মাত্র 25,000 টাকা আমি দেখতে চেয়েছি একজন। কি করবো? সুবহানাল্লাহ। এই দেখেন এখানে একজন আছে, কি নাম? এমএলএ নাকি গো? হাসানুজ্জামান সাহেব। হ্যাঁ, 10,000 টাকা ওয়াদা। আল্লাহ কবুল করো, আল্লাহ জানে মানে বরকত দিও ও আল্লাহ, ধন সম্পদ তুমি বাড়িয়ে দিও। আর এখানে হ্যালো কে? আলী তো ভাটা মালিক, তিনি 10,000 টাকা দাদা। আল্লাহু আমিন।
আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। আব্দুর রশিদ দেখেন রশিদ মল্লিক, তিনি 5,000 টাকার দাতা, ও আল্লাহ তুমি কবুল করে নিও। হিরোবাটার মালিক, তিনি 6,000 টাকার দাতা, ও আল্লাহ তুমি কবুল করে নিও। ও আল্লাহ তুমি তার জানে মালে বরকত দিও। এখানে বেনামিতে একজন দিয়েছে 5,000 টাকা, 5,000 টাকা, ও আল্লাহ তুমি কবুল করে নিও। এখানে অনেক জনাই দিয়েছে বাবা, এখানে অনেক মানুষ দিয়েছে। আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ শেখ, তিনি দিয়েছেন বাবজি 5,000 টাকা, ও আল্লাহ তুমি কবুল করে নিও। এখানে অনেক টাকা দিয়েছে বাপ, 10,000, 15,000, 5,000, 10,000, 5,000, 10,000, তারপরে 3,000, 2,000, 1,000, 1,000, 1,000, প্রচুর টাকা এখানে এসেছে বাপ। আল্লাহ আল্লাহ রফিয়ানা বাংলা কোথায় সবে ছিল, 10,000, 5,000, 2,000, 3,000 টাকা সবে দেখো মৌলা দিল। আমি সকলের কারণ, আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন। আরো তোমা করি আমি করি গরবানা, আল্লাহ তাদের যেন তুমি কখনো ভুলো না। আমি আপনাদের কাছে বাবজি 50,000, 25,000 টাকা চাইবো না, আমি একবারে কমিয়ে দিলাম রে বাবা, মাত্র 10,000, 10,000 করে। একজন ভিখারি 400 টাকা হয়েছে সারাদিনে, চিন্তা করেন, আর চাল কিছু হয়েছে সেটাও দিয়ে দিচ্ছে। একজন ভিখারি সারাদিনের মধ্যে 400 টাকা পেয়েছে, আর কিছু চাল পেয়েছিল, নিজের জন্য রাখেনি। একে দিল কাকে বলে? তিনি বলছেন হুজুর আমার যা ছিল আজকের ইনকাম সব দিয়ে দিলাম, আমি নিজের খাওয়ার জন্যও রাখলাম না। 400 টাকা পেয়েছিলাম, আর কিছু চাল পেয়েছিলাম, সেটাও মাদ্রাসায় দিয়ে দিলাম। আল্লাহর দিনকে বাঁচানোর জন্য ওদের একটু দোয়া করে দেবেন। আল্লাহ রফিয়ারা বান্দা এ কোথায় বসেছিল, ভিখারি আদমি হয়ে গো সব দান দিল। আরো দোয়া করি আমি তাহারও কারণ, আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। আরো দোয়া করি আমি তাহারও জন্যতে শান্তি সুকুরি কুতুবি দুনিয়া বিছেতে। এ বাবা দান সবাই করতে পারে না, দিলের পরিচয়। তাই আমি আপনাদের কাছে কিছুই নয়, আমি মাত্র 10,000 করে টাকা দেখবো বাবা, ইনশাল্লাহ। ডানে পায়ে পিছনে সামনে ওপরে নিচে মা বোন বাপজি ভাই সুবহানাল্লাহ ওয়ালারা, আমি 10,000 করে টাকা দেখতে চাই রে বাবা। আস্তে 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 দিয়ে দেব মাত্র 10,000 করে টাকা, ইনশাল্লাহ। 10,000 করে ইনশাল্লাহ। ওখানে টাকা দিচ্ছে লোকে বাপ, ওইদিকে লিখে দিচ্ছে ইনশাল্লাহ দেবে। ওই দেখেন আল্লাহর বান্দা, দেন আমার হাতে দেন। কত নগদ? বেনামিতে দেখেন 5,000 টাকা নগদ। আল্লাহ রফিয়ারা বান্দা বেনামি গো ছিল, এ 5,000 টাকা দেখো বেনামিতে দিল। কত এটা? কত বেনামি? দেখেন আর একজন আল্লাহ রফিয়ারা বান্দা বেনামিতে ছিল, এ 3,000 টাকা দেখো বেনামিতে দিল। আরো দোয়া করি আমি বেনামির কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আমি 10,000 দেখেন টাকালেন, হ্যাঁ ভাই টাকালেন 10,000 করে টাকা। আপনারা উঠবেন না, কেউ একজন উঠবেন না ইনশাল্লাহ। কই সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি, সে মালগুলাকে, হ্যাঁ সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, সে মালগুলো কারা? আমাদের স্যার কয় টাকা রাখেন? ডাকেন 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 ডাকেন। কোনটা? ও আমার মোহাব্বতের লোক, হ্যাঁ সুবহানাল্লাহ। ভালো আছেন ইনশাল্লাহ? 25,000 জোড়া হয়ে যাক। আর 5টা হাতে টাকা দিতে পারবেন না, তাহলে জোড়াটা হবে না। এটা আমার মানটা রাখেন, বলেন ইনশাল্লাহ বলেন। লেখেন সভাপতি 25,000। কত? 25। সুবহানাল্লাহ। কি না? শুনেন
25,000 আপনার নেবো না। না না শোনা মুসাফা করে এখানে আছেন, এখানে আসেন, এখানে ধলিস আমি একটু মুসাফাটা করবো না, আমি আপনার টাকা নিব না। আপনি 25 দিলেন, আমি তাই নিব। শুনুন, আমি মুসাফাটা করবো আপনার হাতে, এদিক দিয়ে আসেন, নাহলে আমি হাতে পাবো উল্টে পড়বো নাকি? হ্যাঁ, এদিক দিয়ে ওপর দিয়েছেন, ওপর দিয়ে না খুঁজে পাবো না। ওপর দিয়ে আসেন ভাই আমার। আহা সুবহানাল্লাহ, এবার ভাই পাটে বহু টাকা লাভ করেছে। হ্যাঁ, পাটেরও দাম তেমনি, এখনই 11,000 টাকা কুইন্টাল। আল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন ভাই 25,000 টাকা দিয়েছে। না আমি ওটা বলছি না, আমি চেয়েছিলাম মাত্র সর্বপ্রথম 50,000 টাকা, নাকি কি ভাই কথা বলেন না কেন? আমি ভাইয়ের কাছে অনুরোধ রাখবো একটা, আপনি 1 বছরও দিবেন, 1.5 বছরও দিবেন না, আমার কথাটা শুনেন না, আপনাকে 1.5 বছর টাইম দিয়ে দিলাম, আপনি 50,000 টাকা দিয়েন। মসজিদের জমিটা কিনছে 20 লাখ টাকা দাম। তকবীর হইল আয়, আরো জোরে বলি নারে তাকবীর। কি নাম ভাইয়ের নাম কি? আনারুল। আল্লাহ আল্লাহ, এবার হাতটা তুলে আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তোমার পেয়ারা বান্দা আনারুল ভাই ছিল, 50,000 টাকা তোমার বান্দা লাখ দিল। আরো দোয়া করি আমি ভাইজানের কারণ, আল্লাহ ভাইজানকে দিও গো সুখের জীবন। কেউ যদি চলে যায় গানা বেগানা, ক্ষমা করে দিও ভাই জীবনের গুণা। আরো দোয়া করি আমি ভাইজানের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। আরো দোয়া করি আমি করি শত শত, এ ভাইজানকে কে বানিয়ে দিও উসমান গনির মতো। এ তারো গাফার তুমি ওগো পাগবারি, মিজানেতে নাকি তুমি করে দিও হামি। আল্লাহুম্মা আমিন। যারা বলি না রে তুমি সভাপতি সাহেব 25,000 এই দেখেন মেয়ে ছেলে গো। কি নাম? আল্লাহ রূপে আপনাদের পুরুষদের কান কাটি দিল। কে নাম? সোয়াগি বাবা মাগো আমার পদ্মা রানার হতে, এ নগদ 10,000 দিল মাদ্রাসা বানাতে। আরো দোয়া করে আমি মায়ের কারণ, মার স্বামীকে দিও কবরে সুখের জীবন। এরকম মা যদি আরো হইত, এ টাকারও পালা গো মৌলা পাহাড় হয়ে যেত। আল্লাহ এই দেখেন আবারও বেনামিতে আরেকজন কোথায় বসেছিল, এ নগদ 10,000 টাকা দেখো চলে এলো। আরো দোয়া করি আমি বেনামের কারণ, আল্লাহ তুমি দিও তুমি। এই যে ক্যাশিয়ার সাহেব আসেন, মুসাফা করে আসেন, ওপর দিয়ে আসেন। সভাপতিকে 25 পাঠিয়েছি, সে ক্যাশিয়ার কত 50। ঘানিমেল কটা? 10টা। আল্লাহ, প্রত্যেক ঘানিমেলে 5,000 টাকা করে হলে কত হয়? এটা কথা হিসাব জানান এরা, ক্যাশিয়ার মানুষ। আল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ। 50 করে দিই। না না আমি সারা বছর দিই, আমি ঠিক দিয়ে দেবো। জাল 25,000 সভাপতি সবাই শুনছে নাকি গো? ইনশাল্লাহ আমি যাবো ঠিক দিয়ে দেবো। কত বলেন? আমি নিয়ত করে এসেছি, কিন্তু 5-10 দিয়ে দেবো। 10 কিরকম হয়ে গেল না? আর আরো আছি তো, সারা বছর আছি তো। না আপনি তো দিবেন তো, কিন্তু আমি তো আপনার কাছে সারা বছর নাই লোকের কাছে নাকি? কি বলেন আপনার? হাইলাইট করতে হবে না আপনাকে। আপনি সভাপতি 25 দিয়েছেন, আপনারও 25 জোড়া হতে হবে। কি বুঝলেন আপনারা বলেন? ঠিক না? ঠিক সবাই আমার 10 করেন। 15 দিয়ে যান। হ্যাঁ লিখেন, ক্যাশে সেবার 15 লিখেন। হ্যাঁ ভাইজান, ওই যে ক্যাশে সেবার 15 লিখেন। সভাপতি 25, ক্যাশিয়ার 15, সেক্রেটারি মালটা কোথায়? কইউ
হ্যাঁ কই সেখানে থেকে টাকা নেখে না দেখি দেখে একবার চেহারা খান একবার দেখিনি দেখি হ্যাঁ এই শোনো চলে আসেন দেখি সামনে এই দেখেন 10,000 টাকা নগদ দিয়ে দিলেন কত 5,000 ক্যাশ দিলেন 10,000 টাকা বাকি থাকলো আল্লাহ আমিন কিন্তু সভাপতি সে আমার 5,000 টাকা দিলে জান্না ভরি দেবো সবার লেগে শেষে 5,000 টাকা দিত আল্লাহ রবিকে শেষ গেছিল 15,000 টাকা দেখো দান দিল এই নগদ বাকি 10 মিলে 15 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিয়া শোনে কারো ভরসা রে মন কিসের এত মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও তোর গনে যৌবন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ফাটি ওই যে ডাকিতেছে তোমায় খবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এখন পলকে ভেঙে যাবে তোমার রঙেরি বেলা কারে তুমি ধম দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছে তোমায় খবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় তোমার চারি পাশে বৈশা তারা করিবে কাদর ও তোমায় সাজায় দেবে মনের মতো সাজায় দেবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে তুমি খবরের মাটি সুবহানাল্লাহ আমি আপনাদেরকে বলবো বাপরে ও আল্লাহর গোলাম আমি আপনাদের কাছে দেখতে চাই সভাপতি সাহেব তিনি 25,000 টাকা দিয়েছেন ও আল্লাহ তুমি কবুল করে নাও ও আল্লাহ তার জানে মালে বরকত দাও আমি আপনাদেরকে বলবো বাপ ও আমার বাপজি ভাইয়েরা মায়েরা বোনেরা আল্লাহওয়ালারা কোরআনের বড় দাম বাপ রে এ কোরআনের কত দাম আপনারা একটু শুনবেন এ কোরআনের জন্যে যারা হেফাজত করবে আল্লাহ পরতে পরতে তার জন্যে নেকি লিখে দিবে তাই আসুন বাপ আমি 10,000 করে টাকা আপনাদের কাছে দেখতে চাই মাত্র 10,000 করে টাকা আমার আল্লাহর কোরআনের খিদমতের জন্য জি মাত্র 10,000 করে টাকা বাপ ইনশাল্লাহ আপনাদের এই ভিতর থেকে ইনশাল্লাহ বলুন তো কে আছেন একজন হ্যাঁ এ দেখেন বেনামিতে নাম বলছে না কেন হ্যাঁ বেনামিতে 4,000 টাকা বুঝিয়ে নিয়েছে যে নাম বুল্লি ধরবে তাহলে বেনামিতে দিয়ে পালাইছে আল্লাহ রফিয়ারা বান্দা বেনামি গছিল এ নগদ 4,000 টাকা বেনামি গ দিল দেন আমাকে দেন হ্যাঁ হুজুর আমাকে দেন কত দেখি কে কি নাম ভাই ইউসুফ গজলটা তাহলে বলি নাকি আর 2,000 টাকা দেবেন তাহলে আমি গজলটা বলবো আপনার লেগে বলেন ইনশাল্লাহ বলেন লিখেন লিখেন 3,000 দিয়েছে তাই নাকি হাটও তো বুঝছো না আমাকে আমি কি চিনি নাকি আবার মাদ্রাসার সহ সেখানে আপনার টাকা ঘুরিলেন হ্যাঁ ঘুরিলেন আর 7,000 টাকা দেবেন কোনো কথা হবে না বলেন ইনশাল্লাহ বলেন জমি কিনতে হবে 20 লাখ টাকা দাম ইউসুফ আল্লাহ ইউসুফ নবী আলাইহিস সালাম কে আল্লাহ এত চেহারা দিয়েছিল কত চেহারা জুলাইখা দেখে পাগল হয়ে গিয়েছিল হয় নাই মিশরের নারীরা বলল জুলাইখা
তোর মতো বেহায়া লিলজ্জ লীলা জানারি আর পৃথিবীর জমিনে নাই। বলে কেন গো? বলে ওই তোর বাড়ির গোলাম ইউসুফকে তুই প্রেমের পানে পাগল হয়েছি, তুই কি দেখলে বল? ওই গোলামের প্রেমে তুই পাগল হয়ে গেলি। হযরত জুলাইখা বলল তাই নাকি? তাহলে আমার ইউসুফকে তোরা একবার দেখবি আয়। মিশরের সমস্ত নারীদেরকে যে আপদ দিয়ে দেওয়া হলো, সমস্ত নারীরাও চলে গেল। ইউসুফ নবী আলাইহিস সালামকে ঘরের ভিতর ভরে দেওয়া হলো। নবীদের সামনে নারীদেরকে নিয়ে যেতে নাই, তারপরও একটা সেকেন্ড, একটা মিনিটের জন্যে হয়েছিল। কেউ বলেছিল আপেল দিয়েছিল, আবার তোর হাতে চাকু দিয়েছিল। বলে ইউসুফ নবীর চেহারার দিকে একবার তোরা তাকাবি আর হাতের আপেল গুলা তোরা কাটবি। আমার নবী ইউসুফ আলাইহিস সালামের দিকে একবার ওই মহিলারা মিশরের তাকিয়েছিল। নারীরা ইউসুফ নবীর চেহারা দেখে পাগল হয়ে গিয়েছিল। পাগল হয়ে নারীরা হাতের কবজা আঙ্গুল পর্যন্ত কেটেছিল। আল্লাহ আমার ইউসুফ নবী আলাইহিস সালামকে এত সুন্দর চেহারাবান করেছিল। আমি এটাই বলতে চাই, তারা যদি ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখে যদি হাতের আঙ্গুল কবজা কেটে ফেলতে পারে, সেই নারীরা যদি আমার নবী বিশ্ব নবীকে দেখতো, আমার রাসূলুল্লাহকে দেখতো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, তারা হাতের কবজা তো দূরের কথা, তারা আমার নবীর চারদিকে নিজের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। এ দরদি মুসলমান কথা না, ইয়াকুব নবী বাস করে কিনারে সহবাগ বাসুদের ভালো ইউসুফকে এক রাত্রি খবে দেখায় ইউসুফকে শামসুর সব সিজদা করেন তাহাকে। ইউসুফ সুবহানাল্লাহ, ন্যায় করছে কাকের ৫,০০০ বাকি ছিল দিল, আরো ৫,০০০ টাকা দিয়ে ১০,০০০ হলো। আল্লাহ রফিয়ারা বান্দা ন্যায় করছে ছিল, আবারও ১০,০০০ টাকা নিয়ে গত দিল, আরো দোয়া করে নিয়ে কুতরে কারণ আল্লাহ তুমি দিও তোর সুখের জীবন। এ বাপ, আমি মুসাফির হয়ে গেছি বাবা, এখানে হুজুর বসে আছে, আমি এখান থেকে বেরিয়ে যাব হুগলি ইজতেমায়। আজকে হুগলি ইজতেমায় যাব আমি, কালকে আগামীকাল দোয়া। লক্ষ লক্ষ নয় বাবা, কোটি কোটি মানুষ কালকে জমা হবে বাপ। ও মুসলমান, ইজতেমা কাকে বলে? কোটি কোটি মুসলমান। একটু আমি আপনাদেরকে একটু বলি, এই কোটি কোটি মুসলমান এক জায়গায় জমা হয়েছে। শুনেছেন আপনারা? কোনো খবরও দিয়েছে? কোনো মন্দিরে গিয়ে হামলা করেছে নাকি? কোনো মন্দিরে যে কোনো কথা বলেছে নাকি? কোনো হিন্দু ভাইয়ের সঙ্গে খারাপ মন্তব্য করেছে নাকি? কোনো জাতিকে ধরে টেনেছে নাকি? মুসলমানরা এত শান্তি প্রিয়, আজকে এত কোটি কোটি মানুষ থাকার পরও আজ পর্যন্ত কোনো জাতি বলতে পারবে না অন্য জাতিকে গালি দেয়। আজকে আমি অবাক হয়ে গেলাম, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল। আমার পশ্চিম বাংলার মাটি সোনার থেকেও খাঁটি, আমার পশ্চিম বাংলার মাটি সোনার থেকেও দামি। আজকে পশ্চিম বাংলায় দেখলাম যেখানে ইজতেমা হয়, অনেক হিন্দু ভাইরা বলে আমার 3.5 বিঘে জমি আছে, কেউ বলছে আমার 5 বিঘে আছে, কেউ বলছে আমার 10 বিঘে আছে, কেউ বলছে আমার 20 বিঘে আছে, কেউ বলছে যত জমি এই জায়গায় দেওয়া হয়েছে 4 ভাগের মধ্যে 3 ভাগ হিন্দু ভাইদের আছে, 1 ভাগ মুসলমানদের আছে। ও হুজুর গো, ওরাই বলছে আমরা 1 পয়সাও নিই নাই, আমরা খালি ফসলের টাকাটা আমাদেরকে দিয়েছিল, তাও নিয়েছিলাম না। বলে না না না, টাকা নিব না। বলে কেন নিব না? ইনি হচ্ছে বাবু মিলিটারি, হ্যাঁ, 10,000 টাকা দান করলেন।
ভাইজান মিলিটারি এখনো চাকরি চলে নাকি রিটায়ার তাহলে তো কিছু বলুন না বউ ভাই নগদ দিয়ে দিলেন হ্যাঁ তো কিছু নগদ লিখে বাকি লিখে রাখেন কিছু এটা হয় ইনশাল্লাহ খাবেন বউ ভাইকে তো 5,000 টাকা বাকি লিখেন ইনশাল্লাহ দিবেন আল্লাহ রফিয়ারা ভাই মেলাটারি ছিল 10,000 টাকা দেখো নগদ ভাই গো দিল আরো দুমকুনি আমি ভাইজানের কারণ এই আল্লাহ দিও বাবু ভাইকে সুখের জীবন আরো দুমকুনি আমি ভাইজানের জন্যতে এ শান্তি সুখ দিও তুমি সুজান দুনিয়া বিছেতে এ কেউ যদি চলে যাই গানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দগির গনা আল্লাহু এ বাবা আমরা মোটেও বিলম্ব করবো না দেরি করবো না বাপরে তাড়াতাড়ি করে দিয়ে যায় আইলেন এই টাকালেন গো দেন বাপজি আল্লাহ দেখেন আল্লাহওয়ালা কত আছে বাপ কি নাম বেনামিতে আল্লাহ রফিয়ার বান্দা বেনামি গছিল এ 2,500 টাকা দেখো নগদ দানিল একে দিল হুজুর আমাকে দেন আমার টাকা আমি যে হাতে টাকা না দিয়ে টাকা হাতে আমি আর ওখানে দিয়েছিলি যে নাকি হ্যাঁ দেন টাকা দেন আল্লাহ আমি কত আবার এ দেখেন বেনামিতে 2,000 টাকা নগদ আল্লাহ তুমি কবুল করো এ কত বাপ মাত্র রে আর 3,000 কে দেবে লোক আর 3,000 টাকা দেন জমি কিনা আমরা 20,000 টাকা দাম 20 লাখ টাকা লাগবে বলেন ইনশাল্লাহ বলেন কি নাম আপনার আবুল কাসেম সরকার বলেন ইনশাল্লাহ বলেন আর 3,000 দেবেন কত কি নাম আবুল কাসেম শেখ আল্লাহ তুমি তার নেকিতে করে দাও ভরপুর আল্লাহ 5,000 টাকা 2,000 নগদ আর 3,000 টাকা বাকি রেখে আল্লাহ রফি এরা বলবার এই মৌলবীকে জীবন আনিসিনি এমনি শেষ আল্লাহ রফিয়ারা বান্দা আবুল কাসেম শেখ ছিল এ 5,000 টাকা তোমার বান্দা দেখো দিল এই আরো দোয়া করে আবুল কাসেম শেখের কারণ আল্লাহ তুমি দিজু তাকে সুখের জীবন আরো দোয়া করি আমি করি গরম বানাই এ বাবা এই রাজদর পাড়ার কাটা বাগানে বড় বড় কাতলা মাছ আছে আমি জানি বুঝলে হবে না আছে মাল সব পেছনে বসে আছে ওরা দেখছে ওরা মনে মনে করছে ঘুমাইনি গো চোখ বুঝিয়েছি পাড়া পতির মনে বুঝিয়েছি আগে দেখবো কে কি করে তবে দেখছি আমরা নাকি বলেন মুসলমানের জান্নাতের বাগান এটা চলে গেলে আর সুযোগ হবে না তার ছোট্ট প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে দিই বাবা কি নাম গো হারুন রশিদ তোর বিবি আজামন আর 3 মিলে 10,000 সেলিম আর রাজা বলা কই 3 জন কই সে 3টে কই এই মাটিওয়ালা 3 জন এখানে এসো এখানে এসো এখানে এসো কই 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 ভাইজান আসেন এখানে আসেন এই তুমি ডাকিস না তুমি আমার দেশের লোক যাও আল্লাহুম্মা আমিনা সুবহানাল্লাহ আল্লাহুম্মা শুনলেন বাচ্চা হারুন রশিদ তার বিবি জুবাইদাকে নিয়ে রাস্তা দিয়ে চলে যায় যেতে গিয়ে দেখি এক পাগল যার নাম হলো বাহালুল কি নাম গো বাহালুল কিছু ধুলো নিয়ে খেলচার বলছে 10 रुपया देगा से जन्नत की दाखिल घर करेगा যে 10 টাকা দেবে জান্নাত পেয়ে যাবে চাল আর আজাবুল এরা ব্যবসা থেকে সেলিম সুবচান আর আজাবুল এরা ব্যবসা থেকে 3 জনে মিলে 10,000 টাকা ওয়াদা লিখেন গো লিখছে না কোন দিকে তাকাচ্ছে গো সেলিম সুবচান আর আজাবুল 3 জনে মিলে 10,000 টাকা লিখেন সেলিম ও সুবচান আজাবুল 3 জন ছিল এই 3 বন্ধু মিলে দেখো 10,000 দিল এই এটা বেজোর হয়ে গেল না ডিলার আছে দিবে তো আল্লাহ রফিয়ারা বান্দা এখানে ছিল এ দেখো 10,000 টাকা 3 বন্ধুতে দিল এই 3 বন্ধুর জন্য আমি কিবা দোয়া করি আল্লাহ তাদের দিও তুমি চতুর্দিক দিয়ে উন্নতি আল্লাহুম্মা আমিন 2,500 হুজুর বিনামিতে দেখো বলা নাম না বলিয়া এ দিল 1,000 টাকা মাদ্রাসা ভাবিয়া আরো দোয়া করি আমি বেনামের কারণ দিও গো দিও তুমি গো সুখের জীবন এই মা বোনদের কাছে পাঠাইনি মা বোনদের কাছে কি নাম শোনা 500 টাকা দিয়েছে
আল্লাহুম্মা আমিন। এই দেখেন ভাই এসছে গো, সুবহানাল্লাহ। ভাইজান আছেন, একটু মুসাফা করি ভাই, এখানে মুসাফা করতে হবে। দেন ওখানে দেন, দিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। কত দিছেন দেখা আমাকে দেখিয়ে দিয়েন। আল্লাহুম্মা আমিন। এই দিনটার দিকে 5,000। তোবা 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 তোবা, আপনি 5,000 টাকা পরে দিয়েন। তা হোক, আপনি পরে দিয়েন। কি নাম আপনার? আসাদুল। 5,000 টাকা বাকি লিখেন, পরে দিবেন 5,000। 5,000 নগদ দিলেন আর 5,000 পরে। আরে আল্লাহ দিবেন ইনশাল্লাহ। বল, জমি কিনতে হবে 20 লাখ টাকা দাম। না না, মাদ্রাসার ইনশাল্লাহ আর 5,000 টাকা দিয়েন ভাই। বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ, বলেন। এই যা ইনশাল্লাহ বলতে দেরি কি হইল? ইনশাল্লাহ, মাশাআল্লাহ হয়েছে। আসাদুল ভাই দেখো ভাই গো এখানে ছিল 10,000 টাকা ভাই দেখো দেখো দিল। নগদ 5 বাকি 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। জিন্দগি মে বন্দগি তু করনা হ্যায়, জিন্দগি মে বন্দগি তু করনা হ্যায়, জিন্দগি মে বন্দগি शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। सुभानअल्लाह। আমাকে দে কি নাম আপনার? ওয়াদি এখানে আসেন, এখানে আসেন, মুসাফা করবে। হ্যাঁ, আপনাদের লোক। সুবহানাল্লাহ। দুটো ভাটার মালিক, দুটো ভাটার মালিক, রানিং মেম্বার। এদিকে আগে আসেন গো, সবাই লোককে দেখাই একটু আপনার চেহারা খা দেখেন, সবাই চিনেন গো নাকি? 50,000 টাকা লাগবে, ইয়া হবে না? আমাকে সব জায়গায় দিতে হবে। তা হোক, আপনি দেন, আমি জানি আপনি দেন বলি তো আবদারটা করছি না। কে বুঝছেন আপনারা বলেন? আপনি যদি না দিতেন আপনাকে জীবনও বলতো না। 25,000 টাকা দিবেন, যান। এই 10 দিলেন আর 15,000 টাকা পরে দিয়ে আপনি আমার কথাটা শোনেন ভাই, থামে থিমে দিয়ে আল্লাহ আপনাকে দেখ, খাস করে দোয়া করবো। আর ইজতেমার মাঠে যাচ্ছি, খাস করে আপনার লেগে দোয়া করবো। যান, 25,000 টাকা দিন, যান। 25 লাখ আপনি 10 দিলে আমার 10 করে দিন। সুবহানাল্লাহ। তাই হইল, তাইলে শোনো, আমি জোর করে করে টাকা দিয়ে দিচ্ছি, আমার টাকা বেশি দেবা নাকি? আল্লাহু আকবার। না না, 10,000 টাকা আছে, কি দেবো? কি গুনতে হবে না, 10,000 টাকা আছে, ও দেখিলি বলিয়ে দিচ্ছি 10,000 টাকা। আল্লাহুম্মা এলেন, আল্লাহুম্মা আল্লাহ কবুল করে নিও। ও আল্লাহ, তুমি ভাইয়ের নাম ওদি। আল্লাহ রফিয়ারা বান্দা ওদি ভাই গো ছিল 20,000 টাকা ভাই দেখো দেখো দিল। এই আরো তুমি করে আমি ভাইজানের কারণ ওদি ভাইকে দিল তুমি সুখের জীবন। কি নাম ভাইয়ের? নাম কি? সাইফুল ভাই। সুবহানাল্লাহ। সাইফুল না সাইফুল? ওই নপাড়া বাড়ি, নপাড়া। 25 তারিখ আমার জালসা আছে। এই কত? 2,500 টাকা করলে মোটে যাবো না আপনাদের জালসায়। টাকা ওই 2,500। থামেন, লিখেন না। হ্যালো, আপনি 2,500 লিখছেন তার মানে? তা হোক, আপনি 5,000 টাকা দিয়ে যান। হ্যালো, 5,000 দিন, লিখেন 5,000। যান, কমিয়ে দিল, যান নাকি বলেন? ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। অফার দিয়ে দিলাম। আল্লাহ রব্বে জাদা বান্দা সাইফুল ভাই গো ছিল, তোমার রব্বে জাদা বান্দা সাইফুল ভাই গো ছিল। এ 5,000 টাকা আমার ভাইজান দানিল। আরো দোয়া করি আমি ভাইজানের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। এ যতন গাফার তুমি ও গো ভাগবাড়ি। আল্লাহ তুমি দিও তার চতুর্দিক নিয়ে উন্নতি। সুবহানাল্লাহ বলবেন না? না রে তাকবীর। ইনশাআল্লাহ আমার অদি ভাই তিনি 20,000 টাকা দিয়েছে। ও আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মানে বরকত দিও, ধরো সম্পদ বানিয়ে
দোয়া করছি তো 25 এলো 25 সুবহানাল্লাহ দেখেছেন এই হ্যাঁ দিল বাবা दिल काला तर उजाला बगला जैसे भासू से दिल काला है जो साथे कौवा भाला ওই মানুষটা সব থেকে ভালো যার ওপরও ভালো ভিতরও ভালো ওই মানুষটা সব থেকে ভালো আর ওই মানুষটা সব থেকে কালো যার ভিতর ভালো ওপর ভালো ভিতর কালো ওই মানুষটা সব থেকে খারাপ আছে না একটা ফল ওপর লাল ভিতর কালো মহাকালে ফল দেখতে ভালো কিছু লোক আছে দেখে চকচক চকচক করে কিন্তু ভিতরে গুছনা ভরা আছে না নাই এটা ওয়াদি ভাই উনি বলছেন 20 ভাই আর 5 দিয়ে 25 করে দিলাম যারা বলি না রে তুমি ইনশাআল্লাহ হ্যাঁ কমিটি কমেন্টে কত স্যার 5,000 না 5,000 নেব না 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 এই টাকা নিয়ে যা আসেন শেরফুল ভাই শেরফুল ভাই কত না না আপনি নিয়ে যান আরো 15,000 টাকা দেবেন আপনি যান আর 5,000 টাকা দিন যান তাহলে 5,000 দিবেন লিখেন 10,000 টাকা আল্লাহু আমিন নারে দুই এই লিখছে না ভুল ভাল করছে দিকে হ্যাঁ এখানে হুজুর লিখে দেন ইনশাআল্লাহ লিখে দেন ইনশাআল্লাহ 5,000 টাকা নগদের 5,000 টাকা বাকি আমি ওয়াদি ভাই 2 টাকা করে নি আল্লাহ রফিয়ারা বান্দা ওয়াদি ভাই গোছিল এ 25,000 টাকা আমার ভাই জানো দানিল এই আরো দোয়া করি আমি ভাই জানের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে এই আরো দোয়া করি আমি করি দোয়া খাস ভাইজানকে তুমি গো ভালো রেখো 12 মাস এই আরো দোয়া করি আমি ভাই জানের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে এই আরো দোয়া করি আমি করি শত শত এ ভাইজানকে গো দিও তুমি তাহার মনের মতো আল্লাহুম্মা আমিন হাত ধরে দিবেন না ভাই পুরা করে দেন আমার খাতা এবার কি গন্ডগোল খামা খায় এই ভাই এই ভাই আপনি খামা খায় কি করলেন আপনি 8,500 আছে হ্যাঁ 8,500 টাকা দেন দেন ভাই করে পকেট আছে দেখেন ইনশাল্লাহ বলেন দেন দেন না দিলে পরে দিয়ে ঠিক আছে ওই যে আছে পকেটে আমি দেখতে পাচ্ছি টাকা ভালো কথা দেন দিয়ে দেন ওই দেখেন সব আছে ওরে মেলা টাকা থাকে সব দিয়ে দেন আমার কি করছে না আল্লাহ আল্লাহ এই দেখেন আল্লাহর মালা কি নাম ভাই আল্লাহ রফিয়ারা বান্দা সুখচাঁদ ভাই বলছিল 10,000 টাকা তোমার বান্দা গদা নিল এই আরো দোয়া করে সুখচাঁদ ভাইয়েরও কারো আল্লাহ তুমি দিও ভাইকে সুখের জীবন এই মা বোনদের কাছে লোক যায়নি মা বোনদের কাছে লোক যায়নি মা বোনদের কাছে 2260 টাকা উঠেছে মাল মাত্র তোবা তোবা এই মা বোনেরা তোমরা লক্ষ্মীর ভান্ডার দাও আসেনি তো আসেনি তাহলে সাধারণ লোক নাকি আমার পরে আর একজন বক্তা আছে বাপ আমার মতনই বুঝবে কি বুঝলে হ্যাঁ হ্যাঁ দেখেন সুবহানাল্লাহ কই মাশাআল্লাহ আসুন সাউজ আলী 1000 টাকা দান করেছেন কি আলী সাউজ আলী 1000 টাকা দাদা আল্লাহু আমিন সাউদ আলী 1000 টাকা আল্লাহ তুমি কবুল করে নিও ও আল্লাহ জানে মালে বরকত দিও ও আল্লাহ ধন সম্পদ তুমি বাড়িয়ে দিও আল্লাহু আমিন আল্লাহ তুমি কবুল করে নিও ও আল্লাহ জানে মালে বরকত দিও ও আল্লাহ তুমি জানে মালে বরকত দিও ধন সম্পদ বাড়িয়ে দিও আল্লাহু আমিন এই যে আমার ডিলার ভাই আসছে হ্যাঁ দেখেন কি বলছে জামান হ্যাঁ আপনার কালীগঞ্জের প্রফেসর 1000 টাকা নগদ আর 4000 টাকা ওয়াদা হাসানুজ্জামান কালীগঞ্জের প্রফেসর কালীগঞ্জ টালিগঞ্জ কলকাতা ওই কোনটা আসেনি বড় বলেছে আসেনি আল্লাহ আমিন আসিলে তো হইতো নাকি আল্লাহ রফিয়ারা বান্দা কোথায় বসেছিল এ 5,000 টাকা ভাই দেখো গদা নিল এই আরো তুমি করি আমি করি গরব না আর ক্ষমা করে দিও তুমি জিন্দিগির গুনাহ ভাই আপনারা এখানে যারা বসে আছেন আমি 500 টাকার লোট আপনাদের কাছ থেকে 100 খান নেব 100 খান 500 টাকার লোট নগদ 1,000 2,000 5,000 500 করে দিয়ে 100 খান 500 টাকার লোট নিয়ে হাতে করে নিয়ে একটু দোয়া করে দিয়ে বাড়ি যাবো বাড়িতে যাবো না ইজতেমায় যাবো
কয়দিন থেকে ইনশাল্লাহ কারা কারা আছেন তাদের 1000 2000 5000 করে দিয়ে 500 করে দিয়ে ইনশাল্লাহ আমি 100 খান 500 টাকার লোড হাতে চাই। কি হবে না ইনশাল্লাহ? আপনাদের কাছে নাই? এ বাবা বাড়িতে 2 কিলো মাংস কিনলে জামাই আসলে শেষ নাকি? হ্যাঁ এ বাবুজি শেষ। তাহলে আল্লাহর ঘরের জন্য আল্লাহর কোরআনের খিদমতের জন্য দিলে কি ফুরিয়ে যাবে বাবা? কোনোদিন কমবে না ইনশাআল্লাহ। তাই আমি আপনাদের আরে এই মাদ্রাসার 6 জন 9 জন শিক্ষক, তার মধ্যে তুমি তো একটা নাকি? তোমার দিয়ে শুরু হোক নাকি? পয়সা করবো পয়সা হুজুরের 10,000 টাকা নেই। সুবহানাল্লাহ, হুজুরের 10,000 টাকা এই আছে যে হুজুরে লিখেন আল্লাহ। এই যে দুটো বসে আছে এখানে, ওই একটা ইনশাল্লাহ 9টা হুজুর মানে 9,90,000 লাগবি। একদিনে তো 30,000 পেনশনই পায়, একজন 30,000 পয়সা পায়, তাই তো আর বেশি লাগবে। ওই পাকড়ি বেঁধে বলছে ওইটা নাকি? সাইফুল শেখের বাপের নামে 500 টাকা দান। সাইফুল শেখ দেখো শেখু কোথায় বসেছিল, 500 টাকা বাপের নামে দেখো গোদা নিল। আহারে যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে তো ছিল, এ ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। আরো 2 কোটি টাকার ছেলেরও কারণ। আমাকে দেন, আমাকে দেন। কালে হানিফ হরিহর পাড়া প্রমোটার হানি কত দেয়? 5,000 দিয়েছে। হরিয়ার পরে হানি 5,000 টাকার। আপনার খামেন সেক্রেটারি, আপনি আপনার দলে হয় না, আমি আপনার কখন থেকে ডাকছি হবে পরে হবে। আল্লাহ সেক্রেটারি 50,000 টাকা লিখে রাখবেন। আল্লাহ 2 হ্যাঁ 3 5 আল্লাহুম্মা মিন আল্লাহ কবুল করে নিও। আল্লাহ রফিয়ারা বান্দা খানিম সে গোছিল 5,000 টাকা তোমার বান্দা গোদা নিল। আরো 2 কোটি খানিম শেখে রজল নিতে শান্তি সুখ দিও তুমি দুদু জাহানিতে। সত্তর গফর তুমি ওয়াগফর রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি জানো ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা। আজকে যদি মুসলমান বলে দিব না, ইসলামকে টিকিয়ে রাখা যাবে না। ও দরদি গো দরদি, আমি যে বয়ানটা করতেছিলাম মা খাদিজাতুল কুবরা বিশ্ব নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা ওই কবরের মাটিতে কি করে থাকবো? নবী বলেন খাদিজা কোনো চিন্তা করো না, আমার আল্লাহ আমার 2 জন বিবিকে তোমার জন্য পাহারাদার রেখে দেবে। কাটাবাগান ব্যবসায়ী কমিটি মিলে 20,000 টাকা বাধা। কাটাবাগান ব্যবসায়ী কমিটি মিলে 20,000 টাকা। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। জোরে নতুন ব্যবসায়িক হলো। আল্লাহ রফিয়ারা বান্দা কোথায় বসেছিল, এ কাটা বাগান থেকে ব্যবসা সমিতি থেকে 20,000 দিল। এই আরো দেবো করে আমি তোদের জন্য ব্যবসাতে ভালো তুমি করে খোবারো আরো দোয়া করি আমি তাদের জন্যতে। ব্যবসাতে বরকত দিও দুনিয়া বিছেতে। ব্যবসা করা হালাল, ব্যবসা করতে পারেন। এটা কেন হুজুর বসে আছেন জিজ্ঞাসা করবেন সভাপতি সাহেব। আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। হ্যাঁ হ্যাঁ দেন, আমাকে দেন, আমাকে দেন। কত দেন? এ দেখেন আল্লাহর বান্দা আলিম মন্ডল 1,000, আলিম মন্ডল 1,000 টিকটিকি পাড়া, আলী মন্দির 1,000 টিকটিকি পালাও। মুরসালিম মন্ডল 3,000, মুরসালি মন্ডল 3,000 টাকা। আল্লাহ তুমি কবুল করে নিও। 2 2,000 টাকা। ওনার স্ত্রী 2,000 টাকা। টিকটিক পাড়াটা কোন দিকে? এখানে নাকি লগড়া জল টিকটিক পাড়া না? মন্ডল এখানে চলে এসছে আমাদের বাড়িতে। আল্লাহ রফিয়ারা বান্দা কোথায় বসেছিল, এ 2,000 1,000 করে টাকা দিল। এ সব মিলে 6,000 টাকা হয়ে গেল। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। এই আরো দোয়া করে আমি করি রব্বানা, ক্ষমা করে দিও তাদের জিন্দগির গুনাহ। বেনামিতে দেখো লাখো
কোথায় বসেছিল 1000 টাকা দেখো বেনামি গো দিল আরো দোয়া করি আমি বেনামের জন্যেতে শান্তি সুখ দিও তুমি দুরু জাহানেতে এতবার গফারু তুমি গফাগবারি আর মিজান এতে নাকি তুমি করে দিও কার ভারী আল্লাহ আল্লাহ বেনামিতে আর একজন কোথায় বসেছিল 500 একটু ধরে দেন মা একটু ধরে দেন আর 15,000 দিলে হবে তাহলে 25,000 হয়ে যাবে ইনশাল্লাহ 20 মাশাআল্লাহ 20 লিখে দিল গো নিচে তো কত টাকা হাতে লিখে দিয়ে দিল আল্লাহ এই শুনুন শুনুন আপনার নাম বলেন এখানে স্যার আমিনুর বললেই কই আমিনুর ভাই কই না না আচ্ছা আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি কবুল করে নিও এই দেখেন আমিনুর ভাই 20,000 টাকা নগদ দিয়ে দিলেন আসেন মুসবাটা করে দিই আমার 25,000 টাকার আবদার ছিল আপনার কাছে আপনি আর 5,000 টাকা পরে দিয়ে তাহলে দিয়ে দেন এখন দিয়ে দেন 20,000 আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি কবুল করো 20,000 টাকা আল্লাহ রব্বে জানা বান্দা আমিনুর দিমাই গোছিল 20,000 টাকা নগদ ভাইজান আমার দিল আরো দোয়া করি আমি ভাইজানের কারণ আল্লাহ তুমি দিও মাইকে সুখের জীবন আরো দোয়া করি আমি করি করো পানা ভাইকে তুমি যেন তারে কুকুর ভুলো না আরো দোয়া করি আমি ভাইয়ের জন্যেতে শান্তি সুখ দিও তুমি দুরু জাহানেতে এছাড়া গফারো তুমি গফাগবারি আর আমি জানেতে নাকি তুমি করে দিও ভারী আরো দোয়া করি আমি ভাইজানের জন্য খাস আল্লাহ ভাইকে দিও তুমি সুখের জান্নাত আল্লাহুম্মা আমিন বেনামিতে আর একজন কোথায় বসেছিল 500 টাকা দেখো গো বেনামিতে হইল আরো দোয়া করি আমি বেনামির জন্যেতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে বেনামিতে আর একজন কোথায় বসেছিল 100 টাকা দেখো বেনামি গো দিল আরো দোয়া করি আমি বেনামির কারণ দিও গো বেনামিকে গো সুখের জীবন আল্লাহুম্মা আমিন হে আল্লাহর গোলামেরা ও নবীর প্রেমিকেরা আল্লাহর রাস্তায় তুমি কোনোদিন কমে যাবে না আমি একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিই পৃথিবীর জমিনে আপনাকে যদি সব থেকে বেশি কেউ ভালোবাসে সেটা হলো আপনার মা মা বড় আদুরি যিনি বড় মায়ার যিনি মা কি জিনিস একটু আপনি শুনিয়ে দিই আপনাদের যাদের মা বেঁচে আছে তারা বড় ভাগ্যবান আর যাদের মা বেঁচে না তারা হলো হতভাগা আমার আব্বা মা মারা গেছে যোগ্য মা বাপের যোগ্য ছেলে এখানে ছিল মা বাপের নামে ছেলে 200 টাকা দিল আহারে দরদের মা বাবা আছে কবরেতে জানি না তাদের কি আছে হালত আল্লাহুম্মা আমিন মা বলো আদরের জিনিস মায়ার জিনিস বাবা রে বাড়িতে আপনার মা কত কষ্ট করে আপনার জন্য আমার জন্য শোনেন মায়ের পেটে যখন বাচ্চা এসে যায় মা ঘুমাইতে পারে না খেতে পারে না শুতে পারে না মা চলতে পারে না এক একটা দিন এক একটা রাত্রি মায়ের জন্য বছরের সমতুল্য হয়ে যায় ওই মা যখন নামাজ নদিন পূর্ণ হয়ে যায় ও মা যখন অপারেশন থিয়েটারে চলে যাবে গোপনে স্বামীকে ডেকে বলে স্বামী গো আমি আপনার সঙ্গে যদি কোনো রকম তুমি করে ফেলি ও স্বামী আপনি আমাকে ক্ষমা করে দিবেন আপনি মাফ করে দিবেন আমার শরীরটা মোটেও ভালো নয় আমি আর বাঁচবো কোনো গ্যারেন্টি নেই কিন্তু স্বামী গো আমি আমার কলিজার সন্তানদেরকে রেখে গেলাম ও স্বামী তাদেরকে মায়ের মমতা দিয়ে মায়ের ভালোবাসা দিয়ে তাদেরকে আদর যত্ন করে রাখবে ওই মা অপারেশন থিয়েটারে যখন চলে যায় বিজ্ঞানিকরা বলে
ওই মা যখন সন্তান ভূমিষ্ঠির সময় হয়ে যায়, মায়ের শরীর আত্মা শুকিয়ে যায়। মায়ের সামনে সমুদ্রের পানি যদি এনে দেওয়া হয়, মনে হয় সমুদ্রের পানি সব শেষ হয়ে যাবে, মায়ের আত্মা শুকিয়ে যায়। ওই মা যখন অপারেশন থিয়েটারে বেডে শুয়ে যায়, বিজ্ঞানিকরা বলে সন্তান ভূমিষ্ঠি হতে গিয়ে মায়ের ওই কলিজাতে সন্তান এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, বিজ্ঞানিকরা বলে ও আল্লাহ, শুনে নিন ভালো করে মুসলমান বাপজিরা, ওই মা যখন বলুন, বৈজ্ঞানিকরা বলে ওই মা এমন জোরে চিৎকার করে, মায়ের কলিজা ফেটে যখন রক্তর ভূমকারী বালতি বালতি ছুটে যায়, ওই কলিজা লাথি খাওয়ার পরে সন্তান যখন দুনিয়ার জমিনে এসে যায়, মায়ের ওই কলিজা ফাটা যন্ত্রণা, সারা বছরের যন্ত্রণা, ওই সন্তানের চারদিকে মা সব কিছু ভুলে পানি হয়ে যায়। বিজ্ঞানীরা বলে ওই লাঠিটাও যদি কোনো পুরুষকে মারা হতো, পুরুষের কলিজা ফেটে সঙ্গে সঙ্গে ওই পুরুষ মৃত্যু বরণ করত। ও মা, যাদের মা দুনিয়া জমিনে নাই, মায়ের জন্য দান খায়রাত করবেন, ওই মায়ের কবরে জান্নাতের জায়গা হবে, ওই মায়ের জন্য কবরের আযাবটা মাপ হবে। আর যাদের মা বেঁচে আছে, মায়ের জন্য দোয়া করবেন, দান করবেন, নামাজের মাটিতে বসবেন, হাতটা তুলে বলবে রব্বি নুরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ বললে সন্তান যদি মা বাপের জন্য দোয়া করে, আল্লাহর দরবারে কোনো পর্দা লাগে না, বিনা পর্দা আমার আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়ে যায়। এই জিনিসটা যার সে নাই দুনিয়া ছেড়ে চলে গেছে, একটু দোয়াটা করে দিন। কটা আছে গো? দুটো দুটো নাকের ফুল দিয়েছে। তিনি দুনিয়ার জমিনে নাই, ওনার স্ত্রী দুনিয়া থেকে চলে গেছে। দুটো নাকের ফুল আর 1100 খান টাকা তিনি দিয়ে গেলেন। আল্লাহ তিনার বিবিকে তুমি জান্নাতবাসী করো। আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দিও। আল্লাহ তার কবরিটা যাতে ফাইসালা করে দিও। আল্লাহ যা দিলে ভালো হয় মাবুদ গো তুমি তাই দিয়ে পূর্ণ করে দিও। আমি আপনাদেরকে কি বলে বয়ান দিব? শুনে নিন মর্মান্তিক জীবনের ঘটনা। কত ঘটনা রাস্তায় ঘটে গেল, কত বন্ধু, কত তরুণ, কত যুবক চলে গেল, কত বন্ধু, কত তরুণ রাস্তা দিয়ে যেতে গিয়ে দেখলাম অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কত লরির চাকায় চলে গেল, কত যুবক ডাম্পারের চাকায় চলে গেল। এ মুসলমান, যারা একবার চলে যায় কিয়ামত পর্যন্ত তাদের সঙ্গে আর কোনোদিন দেখা হবে না। যত আদরের হোক, যতই দরদের হোক, যতই নিজের হোক, যতই কাছের হোক, যারা একবার দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তারা আর কিয়ামত পর্যন্ত কোনোদিন ফিরে আসবে না। আমি আপনাদেরকে বলে যাই রে বাবা, যেই হন যেমনই হন, যাই হন না কেন, আসুন নামাজ আমরা পড়বো বাবা, নামাজ ছেড়ে দিব না। আজকে আমরা রাত্রি 12টা, 1টা, 2টো, 3টে পর্যন্ত জাগি। ফজরের আযান দেয় সালাতু খায়রুম মিনান নাও। জঙ্গলের পশু বলে আমি আর ঘুমাবো না, পুকুরের মাছ বলে আমি আর ঘুমাবো না, ছাগল বেলা মুরগি বলে আর ঘুমাবো না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি মানুষ বলছে মেলা 10টা না এলে বিছানা ছাড়বো না। ও যুবক, ও তরুণ, ও বাবজি ভাইয়েরা, এ জীবনের কোনো মূল্য নাই, কখন আছি কখন চলে যাব যুবক। ও বন্ধু, তাই সময় থাকতে নামাজ ছেড়ে দিও না। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। এই জীবনে নামাজ কবু, এই জীবনে নামাজ কবু
তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় সালাতের পরে মানুষ, কাফের মুমিন পার্থক্য হয় নামাজের হালতে। এ জীবনে নামাজ কভু, এ জীবনে নামাজ কভু করবা না কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে না? এই কথা বলো, হতে পারে না? চোখের পলকে তুমি হতে পারো লাশ, হতে পারে না? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে হবে বিদায় তোমারই নিঃশ্বাস, হবে এলাল তোমারই নাম, হবে এলাল তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে। এ দরদি আল্লাহর বলা ভেড়া, কখন মৃত্যুর পরওয়ানা আসবে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না রে যুবক। কোন টাইমে মৃত্যু হবে তুমি জানো না, আমি বলতে পারবো না, কিন্তু সময় থাকতে নামাজ ছেড়ে দিও না। আমি আর বলবো না। হ্যাঁ? তারপর শেখ 5,000 টাকা কিনা আতাবুর নাকি আতাবুর সে 5,000 টাকা আল্লাহ রব্বে জানা বান্দা আতাবুর ছিল 5,000 টাকা আতাবুর দেখো দিল। আর তোমা করি আতাবুর রজনীতে শান্তি সকতে তুমি দুটো জাহানেতে, এ তার গফর তুমি ও গফর রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। শুনলে বাবা ও ভাই গো, আমি আপনাদের কাছে একটু বলবো ভাই, 1,000 2,000 5,000 500 200 100 50 10 20 20 30 যার কাছে যাচ্ছে দেব। মুকুল মল্লিক দেখো মল্লিক কোথায় বসেছিল, শেষের বেলাতে নগদ 5,000 দিল। আর তোমা করি মুকুল মল্লিকের জন্যতে শান্তি সুখ দিও তুই দুনিয়া বিছেতে, এই 5,000 করে মৌলা করিব না হেলা, আল্লাহ তাকে দিও তুমি জান্নাতের মেলা। 17 কাফার তুমি মগো পাগো বাড়ি, মিজান এতে নাকি তুমি করে দিও ভারী। এমন মানা গো যদি আরো গো হইত, 5 কোটি টাকা ফালা লেগে যেত। আল্লাহুম্মা আমিন। নেক্সা শেখ দেখো শেখ কোথায় বসেছিল, 5,000 টাকা দেখো নেক্সা শেখ দিল। 17 গাফার তুমি ও গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। 17 গাফার তুমি ও গো পাগবারি, মিজানে দিরুগির পাল্লা করে দিও ভারী। আল্লাহুম্মা আমিন। ডাক দিয়াছে দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। ডাক দিয়াছে দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আমি কত জনাকে কত কি দিলাম, যাইবার কালে একজনারও সঙ্গে দেখা না পাইলাম। আমার সঙ্গের সাথী কেউ হবে না রে, আমার সঙ্গের সাথী কেউ হবে
না রে। এ বাবা মুসলমান দরদি, আসুন ইনশাল্লাহ মোটু বিলম্ব দেরি নয়, যার কাছে যা আছে দিয়ে যায়। আর আমার মা বোনদেরকে বলে যায়, ও জননী আমার মায়েরা, তোমাদের মর্যাদা এত বেশি, তোমাদের সম্মান এত বেশি। আমার রাসূলুল্লাহ বলে গেছেন, ও মুসলমান মা বোনেরা শোনো শোনো, আমার নবী বলে গেছে, নারীরা যদি দুনিয়া জমিনে চারটে কাজ করে যায়, আমার আল্লাহ জান্নাতের একটা দরজা দিয়ে ঢুকে যাবে। পৃথিবীর কেউ বাধা দিতে পারবে না, পৃথিবীতে কেউ আটকে রাখতে পারবে না। কিন্তু মা গো মা, চারটে কাজ হলো কি? বড় বিস্তারিত লম্বা কাহিনী, আমি সংক্ষিপ্ত তোমাদেরকে বলে যাই। 1 নম্বর, তোমরা নামাজ আদায় করবা মা। যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে যেতে পারো, আল্লাহর জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করব। এরকম করে 4টে রয়েছে সম্পদ। আমি 4টের কথা বলি নাই, আমি কিন্তু বলে যাই মা, এই কাজগুলো অবশ্যই করবা, আল্লাহ জান্নাতে চলে যাবা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর পর্দা, 4 নম্বর হলো স্বামীর খিদমত। আজকে আমাদের মা বোনদের তো পর্দাই নাই, কি আছে জরুর আছে? হ্যাঁ, এখন বাজারে নারীরা ঘুরে বেড়ায়, নারী জাতি কমলতি কিবা মন্ত্র জানে, আর প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজার দেখো এ নারীদের ঢল, আর পর্দাবিহীন চলে তার করে ঝলমল। নারীরা নিজেকে আশিকে বানায়, দেশটা আজ ধ্বংস নারীর ব্যাপার। যাও আমার ভাইয়ের, আমার আব্বা জানে না, আমার মায়ের দেন দেন ভাই দেন। কত কি নাম? বেনামিতে দেখো ভাই এখানেতে ছিল। এই দাও আমাকে দাও ভাই, এই আমাকে দাও। কত আছে? আগে 10,000 টাকা বাকি ছিল, আর 5,000 থামো থামো থামো। মানারুলকে বুটা টাকা তোমার আব্বা? হাই তুমি থামে, আগেকার 10,000 টাকা ছিল, ওটা দিল, আবার 5,000 টাকা দেবে, আবার 10,000 টাকা দেবে খাপা। তোর আব্বাকে বলবা এটা কত আছে? 15 আছে নগদি না? ও আগেকার 10,000 বেরকার 5 দিয়ে 15, আর 5,000 টাকা তোমার আপনাকে দিতে বললে হবে? লিখে দেন শোনা। হ্যাঁ শোনো শোনো শোনো, তুই কি নাম তোমার? মাশাআল্লাহ। তোমার আব্বাকে বলবো যে হুজুর আরো 5,000 টাকা চাইছে, নামটা লিখে দিন। হ্যাঁ, তোমার আব্বার নাম কি? মানারুল লিখে নেন। 5,000 টাকা বাকি লিখেন, 10,000 টাকা দেবে ইনশাল্লাহ। 10,000 টাকা দেন নাকি? 10,000 টাকা দিচ্ছে তো সুবহানাল্লাহ। 15,000 20,000 টাকা। আল্লাহ আমি আল্লাহ রফে যারা মানারুল ছিল, আগের আর পরের মিলে 20,000 হলো। এ নগদ দিল 15 গো, বাকি হলো 5। আল্লাহ তুমি দানের পাল্লা করে দিও খাস, আরো দোমা করি আমি দেখারো জনেতে। এ শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। এ মানারুলের জন্য আমি কিবা দোয়া করি, আল্লাহ তুমি দিও তাকে জান্নাতের চাবি। এ তার গাফারো তুমি ভগবান রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আমিন আমিন মানা সুম্মা আমিন। মাদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। কাউকে রাখো গাছ তলাতে, আবার কাউকে রাখো 5 তলায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। এলেন মিনারুল 500, হ্যাঁ, মিনারুল শেখ 500 মিনারুল সে দেখো মনকতে বসেছিল, 500 টাকা দেখো মিনারুল দিল। আরো তোমা করি আমি মিনারুলের কারণ। এ ভাই এই ছেলেরা, বাবারা, মাথায় ছেলেরা, উঠো 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 উঠো, 4 জন উঠো। এই রুমাল আপনি ভিতরে ঢোকো, যে তা দিবে লিসো, উঠো। সাত করো সাত করো সাত করো, রুমাল দিয়ে ঢুকো, যে যা দিবে নিয়ে নাও, যে যা দিবে নিয়ে নাও। এ বাবা 60 কর রুমাল, ও বাবা চলিয়ে যাই তোরা না। বিরাট ব্যাপার তো, 60 কর। হ্যাঁ
দেন দেন রুমালে দেন, যার কাছে যাতে দেন, 10, 20, 20, 25, 30। আপনার বিড়ি খান না? বিড়ি 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 খাওয়ার আবার টান আছে, সুখ টান, দুঃখ টান। হ্যাঁ 200 টাকা নগদ দিলাম আর 10 লিটার, তাই আমি রং দিয়ে দেবো। রং? হ্যাঁ 10 লিটার রং। আপনার স্যার রং আছে, রং হবে না? উনি 200 টাকা নগদ দিলেন আর 10 লিটার উনি রং দিয়ে দিবেন মাদ্রাসার জন্য, রং করার লাগে। আল্লাহ আল্লাহ কি নাম? বাপ মায়ের নামে বলতে সেরাচ্ছি। যোগ্য মা বাপের যোগ্য ছেলে সিরাজে ছিল, ছুটে এসে মা বাপের লেগে গদান দিল। আরো দোয়া করি তার মা বাপের কারণ, দিও আল্লাহ তার মা বাপকে সুখের জীবন। সিরাজুলের জন্য আমি কিবা দোয়া করি, আল্লাহ তুমি দিও তোকে জান্নাতের চাবিকে দিল। 170 টাকা মেয়েদের 170। আবাজান মা বোনের কাছে আবাজান 2170 টাকা গো মা বোনেরা দিল। আল্লাহ তুমি মা বোনদের কবুল করে নিও। আরো দোয়া করি তাদের মা বোনের কারণ, আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন। দেন আমাকে তুমি কিরাও কদর আল্লাহর 10,000 কদর শেখ। দেখো শেখ, এই তোরকে আমি ঘুরতে যাবো না, তোর রুমাল নিয়ে পাড়াপাড়ি করছি নাকি? কি খাবারে ওর খেপা। এই দেন কদের কদর শেখ। দেখো শেখ এখানে ছিল 5,000 টাকা, দেখো কত শেখ দিল। 1,000 নগদ, আরো 4,000 বাকি। আল্লাহ তুমি দানের পাল্লা করে দিও। 500 টাকা ওয়াদা করবো আমি, মন্তন ওয়াদা করছি। হ্যাঁ ওয়াদা করছে 500 টাকা। অন্ধ মানুষ, আহা ফকির মানুষ নাকি? না না, এই গ্রামের ছেলে, ওই এই গ্রামেরই ছেলে। আবার উনি এখানে নগদ দিলেন কত গেলা দেখিনি? 100, 200, 300, 350 টাকার নগদ আর 500 টাকা বাকি। আল্লাহ রফিয়ানা যেখানে ছিল অন্ধ মানুষ দেখো মালা দান করে দিল। আরো দোয়া করি আমি টাকার কারণ, আল্লাহ তাকে রেখো তুমি সুখের বাঁধন। দিও গো মৌলা আছে যে হালতে, ও দাঁড়িয়ে আনিও তুমি দানের হালতে। চাতার গাফার তুমি ভোগ ভাগ বাড়ি, মিজানিতে নাকি তুমি করে দিও ভারি। চাতার গাফার তুমি ভোগ ভাগ বানাও, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুণ। রে বাবা জলদি করে আয়, দাঁড়াতাড়ি দে রে বাবা দে। আহা 60 কর, 60 না করলে কি করে দিব আমি রে খেপা। হ্যাঁ আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নিও। ও আল্লাহ তুমি জানে মালে বরকত দিও। দেখেন ভিতর থেকে দিয়েছে, ভিতর থেকে অনেকগুলা টাকা, 500, 100, 200, 2000, 1000, 5000 করে টাকা। একটা নাম্বার আছে, একটা নাম্বার আছে টাকার মধ্যে ছিল 1000। আল্লাহর বান্দায় 1000 টাকা নগদ। ও আল্লাহ তুমি বান্দার জানে মানে বরকত দিও আল্লাহ। ও আল্লাহ ধন সম্পদ তুমি বানিয়ে দিও। এ ভাই এখানে একটা নাম্বার লেখা আছে, কাগজ চলে আছে 93, 82, 59, 27, 59। এই নাম্বারটা চলে এসেছে একজন আর। জি এলেন এই কগো এটা গেলেন পড়ে গেল। আল্লাহ আল্লাহ রফিয়ারা বান্দা সবাই কানেতে ছিল, অনেকগুলা টাকা দেখো বান্দা তোমার দিল। আরো দোয়া করি আমি বান্দাদের কারণ, আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন। সাতার গাফার তো এ বাবা ছেলেরা গেছিলে মসজিদে গেছিলে। এ বাবা তোরা রুমাল দিয়ে আবার মাপা দেখাই যা। মনিরুল ইসলাম দেখো গো কোথায় বসেছিল, 5,000 টাকা দেখো মনিরুল গো দিল। আরো দোয়া করি আমি মনিরুলের কারণ, আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। ওই ওখানে কারেন্টটা চলে গেছে, নাম্বার রেখে দেন। জি ভাই আমার সময় শেষ, আমি আর আপনাদের কাছে দীর্ঘায়িত করব না। আমি মেলা দূর যাব, হুগলি জেলা
যে ইজতেমায় যাব আপনারা দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। ইজতেমার দোয়া থেকে ঘুরে আসি। হ্যাঁ গাড়িতে আজকে ছিলেন না? আলহামদুলিল্লাহ। আমি তো জালসা বাতিল করে দিয়েছি তো, বলে জালসা হবে না, ইজতেমা যেতে হবে খেপা, জালসা বাতিল করো। আমার মনে মনে করছে মাদ্রাসা জালসা বাতিল করলেও তো বিপদ, বক্তা খুঁজে পাবে না, যাহাই হোক তাহলে দিব। তাই ভাবছি আমার সোনারা, আল্লাহ ওয়ালারা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালারা, ইনশাল্লাহ জালসা হয়ে গেল। আল্লাহ আপনাদের আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ভাই হায়াত বাকি তো মোলাকাত বাকি, আল্লাহ চাইলে আবার কোনোদিন সুযোগ দিলে আবার দেখা হবে। আর এর মধ্যে যদি মৃত্যু হয়ে যায়, মৃত্যু তো বলে আসে না বাবা, কার কখন এসে যায় মৃত্যু আল্লাহ ভালো জানেন। আল্লাহ আমাদের সকলকে নামাজি, দিনদার, ফরজগার, ইমানদার, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, নবীর প্রেমিক, মসজিদ মুখে দিনের প্রেমিক হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বলার মধ্যে ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করবেন, আপনারাও ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।